सो हे गाइस वेलकम बैक टू माई चैनल ज्योतिका ऑफिशियल। तो देखो घूम থেকে উঠেই চলে এসেছি ফার্স্টে তোমাদের সাথে গল্প করতে। হ্যাঁ, যদি আমি এখনও ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর ভিডিওটাও করছি, ঘুম থেকে উঠে একদম শুরু করে দিয়েছি। তো এইদিকে দেখো আমি একদম চা বানিয়ে নিয়েছি, যেহেতু আমি ঘুম থেকে উঠেই মানে স্নান টান সব কমপ্লিট করে নিয়ে চা বানাতে চলে এসেছি। একটু আদা দিয়ে ঝাল ঝাল করে চা খাবো। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে। তো এদিকে একটা রুটি ছিল, তো বললাম যে মা আমি এই রুটিটা খেয়ে নিচ্ছি, মানে ওটা আমার জন্যই ছিল বলতে গেলে। তো সেই রুটিটা দিয়ে এখন চা দিয়ে খেয়ে নেবো। আর রুটি দিয়ে চা খেতে তো আমার ব্যাপকই লাগে, তো সেটাই করছি এখন। তো যাই হোক, এখন কিন্তু সকালবেলা ভয়েস দিচ্ছি, তাই জন্য এদিক ওদিক থেকে অনেক আওয়াজ আসতে পারি, একটু ম্যানেজ করে নিও। ভাবি রাত্রেবেলা দিব, বাট না হয়ে ওঠে না। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। আমি যেটাও দিই 6 মিনিটের এরকম দিই, 6 থেকে 7 মিনিটের, বাট সেটাও হয়নি আজকে বলতে গেলে ভিডিও করার ইচ্ছেই করছিল না, তাও একটু কোনো রকমে করেছি। কেন জানি না, ইচ্ছে করছিল না। আর আমি এদিকে কী একটা ভাবছিলাম আর খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, আর মাও এদিকে রান্নাবান্নার জন্য জোগাড় করছে, আর আমি এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি, তারপরে দেখি কি রান্না করা যায়। তো এদিকে চলে আসলাম। মা বললো যে একটু ম্যাগি ভাজা কর, যেহেতু খেতে ইচ্ছে করছে, তার জন্য বললো যে ম্যাগি ভাজা কর। তো সেই ম্যাগি ভাজাটাই করার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা ম্যাগির প্যাকেটও কেটে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিয়েছি। তাতে তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছোই আমি কিভাবে করি বলতে গেলে, তো ওটাই সেমই পদ্ধতি করছি। তো দেখো এদিকে করাও হয়ে গেল। আর 3টে বেড়ে নিয়েছি, আমার মার আর বুনুর। আর আজকে বানানো হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আজকে এসে মেজো আমি, তো সেই জন্যই ফ্রাইড রাইস আর চিকেন কষা বানানো হয়েছিল। আর ফ্রাইড রাইসটা এতটাই সুন্দর হয়েছে কী বলবো, মিষ্টিটা কম, বাট খেতে অনেকটাই খেতে পেরেছিলাম। ফ্রাই বলে এতটা নিয়েছিলাম, আর আমি নাকি বলে ডায়েট করছি, ভাবতে পারছো। কোনো ব্যাপার না, খেয়ে নিই, এরকম করে করেই খাওয়া হয়ে যায় বলতে গেলে বেশিরভাগ। আর এদিকে দেখো এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। আমি ভেবেছিলাম রাত্রেও খাবো, বাট রাত্রে মা তো অল্প করে বানিয়েছিল, তো দেখছি না রাত্রে আর নাই। তো ওই জন্য এটাই খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি, মানে একটু রিলস বানাবো, তাই রিলস আর নাই সেই জন্য। আর এই ব্লাউজটা কিন্তু আমি কিনা সেলে কিনেছি। হ্যাঁ, তো কত দামে সেলে কিনেছি আমি তোমাকে বলবো পরে, তোমরা অবাক হয়ে যাবে শুনতে গেলে। তো যাই হোক, এদিকে এই যে ডিকুকে হলে আমার বুনুর আগের লেহেঙ্গা ছিল ওটা পরিয়ে দিয়েছি, আর বুনু পরেছে বুনুর লেহেঙ্গা। ও বলছে যে আমি একটু রিলস বানাই, তো বাবার ফোনে ওর আইডিটা খোলা ছিল, তো তাই বাবার ফোন নিয়ে এসছে। আর এদিকে মামি হলো পুচকিকে ধরে রেখেছে, আমরা যেহেতু রিলস বানাচ্ছিলাম তাই, আর মা ওইদিকে একটু ব্লগ বানাচ্ছিল। তো এই যে দেখো ডিকুকে চুড়িটা এত বড় পরিয়েছে যে ওর হাত থেকে একদম ঘাড়ের কাছে চলে যাচ্ছে চুড়িটা। আর চলে এসছে রিলস বানিয়ে, একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলতে গেলে। আর এদিকে আমি পুচকিকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন বসে গিয়েছি একটু চা বিস্কুট নিয়ে খেতে, যেহেতু মাথাটা ব্যথা করছিল প্রচুর, তো সেই জন্য। আর এদিকে দেখো বই রাখা আছে, বইগুলো পড়ছিলাম, পড়তে ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আগে তারপরে পড়াশোনা করি, নাহলে মাথা ব্যথা কমবে না। তো তাই এদিকে পড়লাম। আর দেখছো আমার চোখটা না এরকম ফুলে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে 2 দিন ধরে। কাজল পরলে এই জিনিসটা হচ্ছে, তো হচ্ছে কাজলের কি ডেট এক্সপায়ার হয়ে গেছে, বাট সেটা তো হওয়ার কথা না, যেহেতু কিছুদিন আগে তো আমরা ফ্লিপকার্ট থেকে কাজলটা কিনলাম। কাজল কিনেছি, মাস্কারা কিনেছি, আইলাইনার কিনেছি, তো এইটা জিনিসটা হয় কী করে না, আমারই প্রবলেম হচ্ছে। সেই জন্যই না আমি এদিকে আবার এটা খুলে নিয়ে দেখছি যে কাজলের জন্য অসুবিধা হচ্ছে না, মানে নিজেরই কোনো অসুবিধা হচ্ছে। আমার যেহেতু অ্যালার্জি ছিলই আগে থেকে, বাট এখন আর হয় না। এখন আর হয় না, ধুলাবালিতে গেলে অ্যালার্জিটা হয়, তো ধুলাবালিতে এখানে তো আর নাই, তো এই জন্য আর হয় না অ্যালার্জিটা। তো এখানে আমি ডেট খুঁজছি, বাট এগুলো কাজলের যে ডেট কোথায় থাকে সেটাই আমি আর বুঝে পাচ্ছি না। এটা হলো ল্যাকমির কাজল কেনা হয়েছিল, বাট আমি ডেট খুঁজেই পাচ্ছি না, এক্সপায়ার ডেট। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু জানিও যে কোথায় থাকে, আমি তো খুঁজেই পাইনি, অনেকক্ষণ ধরে খুঁজছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো কী করেছি বলতো, আমার হাতের পাশ দিয়ে দেখা যাচ্ছে ঘটগুলো যেহেতু আলমারির ওপরে ছিল, আমি ঘটগুলো এখন এখানেই রেখে দিয়েছি, যেহেতু ভালো লাগছে না আলমারির ওপর ওইভাবে দেখতে, তো এখানে দেখছি জায়গা ছিল, তো সেই জন্যই রেখে দিলাম। আর এগুলো তো দেখছি এগুলো কাজল তো আমি ইউজ করিনি, আর এগুলো হলো ওই এমনি কাজল যেগুলো ছিল, তো ওগুলো ফেলে দিতে হবে। তো দেখছি যে না, এখানে আর কোনো কাজল নেই, শুধু ওই কাজলটাই ছিল। তো
তো দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার সে আমি চোখের মধ্যে ড্রপ দিচ্ছি, আর আমার খুবই ভয় লাগে, তো সেটাই আমি বলছি। মানে কি হলো হট করে কিছু বুঝতে পারছি না, এই কাজলটা পড়লে এরকম হচ্ছে। তো দেখা যাক, আমি আবার ভালো করে দেখবো আর ডাক্তারের কাছে যাব। দেখি আজকে যাব, নাহলে আবার কালকে যাওয়ার চেষ্টা করব, যে কোনো একদিন যাওয়ার চেষ্টা করব, ডাক্তারের কাছে গিয়ে বলবো যে কী এমন হচ্ছে, এটা প্রবলেমটা বুঝতে পারছি না কিছুই। হ্যাঁ, তো এই যে দেখো আবার ড্রপ দিয়ে দিচ্ছি একটা চোখে, মানে বুনুই দিয়ে দিচ্ছে। বুনু বলছে যে তোর চোখে আমি ড্রপ দিতে পারবো না, যেহেতু তুই এত পিট করিস সেই জন্য। তো যাই হোক আমি বললাম যে না তুই ধরে দিয়ে দে। তো ওই আবার ধরে কিন্তু ড্রপটা দিয়ে দিল, আর দিয়েছে তো এতটাই জ্বলছে, আমি এখন ওটাই ভাবি যে পুচকিকে যখন দিই ওই জন্য পুচকি কাঁদতে লাগে যে চোখে ড্রপ দিলেই। আমি আর একটু চোখটা একটু হালকা করে ম্যাসেজ করে দিলাম। গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।